উৎসবের দিন চলছে আর এই উৎসবের দিনে কলকাতার রাজপথে সচরাচর যে ট্রাফিক আইন ভাঙার চেনা ছবি দেখা যায়, এবার ঈদের সকালে ঠিক তার উল্টো এক নজিরবিহীন এবং ইতিবাচক দৃশ্যের সাক্ষী থাকলো তিলোত্তমা। ৪৬ বছর পর ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হয়েছিল ঈদের বিশেষ নামাজ। এক্ষুনি আপনাদের সেই বিষয়ে জানালাম। তবে আর সেই নামাজে যোগ দিতে যাওয়ার সময় এবং ফেরার পথে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের মধ্যে দেখা গেল এক অভূতপূর্ব ট্রাফিক সচেতনতা। এদিন সকাল থেকেই দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ বাইক নিয়ে ব্রিগেডের দিকে রওনা হন। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় কি ছিল বলুন তো? এই গোটা যে অনুষ্ঠান তাতে যোগ দেওয়ার জন্য বাইক চালক থেকে শুরু করে আরোহী প্রায় প্রত্যেকের মাথায় ছিল হেলমেট। হ্যাঁ, ঠিক শুনছেন, উৎসবের উত্তেজনায় ট্রাফিক নিয়মকে বুড়ো আঙুল দেখানোর কোনো প্রবণতাই এদিন চোখে পড়েনি। আইন মেনে একেবারে সুশৃঙ্খল ভাবে হেলমেট পরেই ভাইজানরা রাজপথ দিয়ে যাতায়াত করলেন। আর সেই দৃশ্য দেখে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে কর্তব্যরত যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারাও রীতিমতো অবাক এবং প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাদের। উৎসবের এই বিশেষ দিনে শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে প্রশাসনের পক্ষ থেকেও ছিল বিশেষ ছাড়। বড় কোনো নো এন্ট্রির কড়াকড়ি ছাড়াই নির্দিষ্ট রুট মেনে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সাধারণ মানুষ এই ব্রিগেডে পৌঁছতে পেরেছেন। সারা বছর কোনো না কোনো উৎসব চলে, ধর্মীয় আয়োজন চলে। তাতে যদি রাস্তা আটকানো হয় বা সাধারণ মানুষের কষ্ট হয় তাহলে জনজীবন তো আটকে যাবে, ডেভেলপমেন্টও আটকে যাবে। তো সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাধিত না করে উৎসব আনন্দ করা উচিত, কোনো আপত্তি নেই। আর সরকার সেটাই ব্যবস্থা করছে।